আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বালুরঘাটে মনোনয়ন জমা দিলেন বিজেপির 4 প্রার্থী। মনোনয়ন জমার পরে বালুরঘাট হিলি মোড় থেকে 4 প্রার্থীর সমর্থনে একটি মহা মিছিলের আয়োজন করা হয়। মিছিলের নেতৃত্ব দেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। এদিন বালুরঘাটের প্রার্থী বিদ্যুৎ কুমার রায়, তপনের প্রার্থী বুধ রায় টুডু, কুমারগঞ্জের প্রার্থী শুভেন্দু সরকার এবং গঙ্গারামপুরের প্রার্থী সত্যেন্দ্রনাথ রায়ের সমর্থনে কয়েক হাজার কর্মী সমর্থক মিছিলে অংশ নেন। বালুরঘাট হিলি মোড় থেকে শুরু হওয়া এই বর্ণাঢ্য মিছিল শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে বালুরঘাট থানা মোড়ে গিয়ে শেষ হয়। ঢাক, শঙ্খ, করতাল, ব্যান্ড পার্টি এবং ডিজের তালে তালে কর্মী সমর্থকদের উচ্ছ্বাস চোখে পড়ার মতন ছিল। মিছিলে সাধারণ মানুষের পাশাপাশি আদিবাসী সমাজ ও সংখ্যালঘু সম্প্রদায়ের অংশগ্রহণও লক্ষ্য করা যায়। প্রায় 1 ঘন্টা ধরে বালুরঘাট শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা অবরুদ্ধ হয়ে পড়ে, যান চলাচল ব্যাহত হয় এবং বাস সহ একাধিক যানবাহন রাস্তায় দাঁড়িয়ে পড়ে। প্রতিদিনের মিছিল প্রসঙ্গে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার তৃণমূল কংগ্রেসকে কটাক্ষ করে বলেন, আজকে বুনিয়াদপুর নমিনেশনের সংখ্যা, লোকজনের অংশগ্রহণ এবং আজকে দুটো বিধানসভা ছিল, এখানে 4টে বিধানসভা, বালুরঘাট, গঙ্গারামপুর, কুমারগঞ্জ, তপন, যা লোক সংখ্যা, এই লোক সংখ্যায় বলে দিচ্ছে যে তৃণমূল হারছে, বিজেপি জিতছে। আমরা এখানে যে কজন আমাদের 4 জন প্রার্থী আছে তার মধ্যে 2 জনই বিধায়ক, আর আরেকটি সময় আমরা জিতেছিলাম, সেখানে আমরা প্রার্থী পরিবর্তন করেছি। ওই 3টে তো জিতবো, তার সাথে কুমারগঞ্জও জিতবো, আর এখানে যে 2টো হয়েছে ওই 2টো, এবার 6-0 হবে এই জেলাতে, কেউ আটকাতে পারবে না। এখানে আমরা সমস্ত ব্যবস্থা রাখছি বিভিন্ন জায়গায়। ওখানকার প্রার্থী একটু উচ্চ প্রার্থী আছে, সেই নম্বরে বললে যা রেখেছি, তাছাড়া নিজেও রেখেছি। বললে চলবে, আবার নিজের তালে তালে অনেকে নাচবেও, ঠিক আছে, সবাই আছে, নিজেও বাঁচবে, নাচবেও তৃণমূল। এবং তৃণমূল কংগ্রেসের সরকারের কাছে আরেকটি থাকতো, যার কারণ ওখানে মেট্রো মাত্র 200-300 মিটারের জন্য মেট্রো লাইন আটকে পড়ে আছে, ফ্লাইওভারের কাজটা বাকি আছে, যার মধ্যে মেট্রো যাবে আর কি, শুধুমাত্র অসহযোগিতার জন্য। এবং সুপ্রিম কোর্টে দিয়ে আগের অবজারভেশন, আরো খতরনাক অবজারভেশন ছিল, সেখানে বলেছে যে এই প্রথম দেখলাম কোন রাজ্য সরকার যে উন্নয়নের কাজকে বাধা দেয়। বালুরঘাট থেকে রিপন ভৌমিকের প্রতিবেদন, নিউজ টুডে।